আজকে যে চালের গুঁড়ি দেখতে আছি সামনে কি আয়োজন? চালের গুঁড়ি দিয়ে সুই পিঠা বানামু আর কুলি পিঠা বানামু। সুই পিঠা আর কুলি পিঠা। আর কুলি পিঠা। এই যে নারকেল আনছি ছিললে টিললে সুন্দর মতো। এই চালগুলা গুঁড়িগুলা আমরা হাতে বানানো হয়েছে, কিন্তু পাড়ার মাইদে চালবাড়ি, কিন্তু দেখাইতে পারি নাই, আমরা ক্যামেরাটা করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, দেখাইতে পারি নাই, তো এই জন্য দুঃখিত। তো এখন আমরা আজকে কুলি পিঠা আর সুই পিঠা বানাইবে, তো আশা করি ব্লগটা অনেক সুন্দর হইবে, সবাই দেখবেন। আর নারকেলটা করে নিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তাই আজকের ভিডিও হচ্ছে এই চালের গুঁড়ি দেখা যায়, আজকে আমরা পিঠা বানাইব, কুলি পিঠা আর সুই পিঠা, আর সাথে নারকেলও আছে, রেডি করে লইছে। এই নারকেল ভাঙিয়ে লাইছে, নারকেলের পানি এই গ্লাস ভরে গেছে। নারকেলটা দোকান থেকে কিনে আনছি, আর এখন সবকিছু আয়োজন হইবে পিঠা বানানোর জন্য। এই দেখেন নারকেলটা সুন্দর হয়েছে, নারকেলটা দেখেন। এই আমরা দোকান থেকে আনছিলাম নারকেলটা, অনেক সুন্দর, মানে একটু পুরা কি বলে পুষ্ট হয়েছে, জুনা নারকেল এই আর কি। তো সবাই দেখতে থাকেন আমাদের আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কিভাবে পিঠা পুরা বানানি হয়, মানে আমাদের এখানে শিক্ষা লাইসে পড়ছে, এই জন্য আমরা একটু ছোটখাটো আয়োজন করছি আজকে পিঠা বানানোর জন্য। তা আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে, সবাই দেখতে থাকেন। এই আমরা চুলাতে এসে পড়ছি, পানি গরম দিতে আছে চুলা ধরাই, তার কারণ এটার মধ্যে গুঁড়ি দিবে না। পানি দিছো দেয়া যায় না, নিচে তো ভিতরে বেশি মানে এটা কি বলে কাইনি, কাইগুলার জন্য মানে পানিটা উগলাইলে তারপরে গুঁড়ি দেওয়া হইবে। তাই ওই ডেকটার নিচে এত বেশি, এই জন্য মানে দেখা যায় না, সমস্যা নাই, দিতে থাকো আর আমরা দেখতে থাকি। পানি তো গরম হইতে হইবে, তারপরে না গরম হইলে তো দেওয়া সম্ভব না। এগুলো কি? এগুলো মল্লে চাউলের আর কি, চাউল যে গুঁড়ি করছি না, কটা আর কি এরকম রয়েছে। কি জন্য এটা দিয়ে একটু সুজি মতো বানাই না, তারপর রান্না এর মধ্যে দিন, পিঠের মধ্যে দিন। একটু গরম হইলে শেষ। আর এই পানি গরম হয়েছে না, ওই যে ভাতের ডাকের মধ্যে পানি জোশ হয়ে গেছে। ও গটগটাইতে দিতে আসি, চাউলের গুঁড়ি দিতে আসি। লাগবে না, যদি লাগে আরো আছে চাউলের গুঁড়ি, কতগুলো রাখতে দিছি না, আবার বাড়িতে দিয়ে দিয়ে বেশি দেখানো মনে দিয়ে দাও। এবার লাড়া দাও। না লাড়া দাও না, একটু রেখে দাও। ওই সেরাটা হলাম কি এই কাটি দিয়া চুলাতে কমাই নে। হ্যাঁ কমাইয়েই তো থুইছি, এখানে ফরফরাই দেওয়া যাবে না, একটু দেখা না থাকবে। কতক্ষণ লাগবে? এই 2-3 মিনিট লাগবে, 2-3 মিনিট। এই যে আমাদের পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এখন নিচে নামাই
এটা ইয়ে করিয়ে বানাইয়ে লিলি হইবে নাকি হয়ে গেছে শেষ চুলা নিবেই দাও নিবেই দেন চুলার এই যে কি সুন্দর চুলা নিবেই দিছি ভালো মতো এটাই করে লাই এখন নামাই লিতে হইবে না হ্যাঁ তারপরে আবার এই বানাইনে দিয়ে হামান পরে এই যে নারকেল কোরানি কত কষ্ট করে নারকেল কোরান লাগে নারকেল ওই যে বন্যাটা হয় না কোরআনিতে হাতের কোরআন ভালো না এটা তো হাতে কোরা জানি যে মানে আমরা তো আর এখন দেশের যে বোর্ডের মতন কোরানি বসে বসে কোরা এটা নাই এটা দিয়ে এখন কাজ চলবে বেশি দেরি লাগতো না অল্প কতক্ষণ লাগবো একটু কষ্ট হয় আর কি তাদের সমস্যা নাই ওই যাইবে নি নারকেল কোরানি কি সুন্দর কোরানি এটি আছে দেখেন সবাই বিদেশের বাড়ির মেয়েকে কত কষ্ট করে খাইতে হয় দেখছেন বিদেশে না দেশে ভিডিও বানাইতে কষ্টই তো দেশে তো মানুষ বেশি থাকে এরপরে তোমার কোরআনি ওই যে বডির মতন এই কোরআনিও আছে হে কোরআনিও আছে দুই পদের কোরআন কষ্ট বেশি হিটে দিতে তো কষ্ট হয় না বৈশা বৈশা করাই গেল তাই আমাদের নারকেল কোরআনি হইতে আছে আর এই যে মিডে দেখেন এটা কি মিডেই তাই মিডের ইয়েটা খোলো এটা তাল মিডা বন্ধুরা কারা কারা ছিলেন তাল মিডেই এই তাল মিডেই আমরা দেশের তুলে আনছিলাম এইটা ভরা বয়ম ভরা অনেক বড় এইটার সাথে নারকেল দিয়ে এই মিডেই দিয়ে একসাথে করেই না ইয়ে করবে এরপরে একটু জাল দিয়ে আর একটু ওই যে টালাম না মল্লা ওইটি একসাথে হইবে এডি এবার আলাদা রেডি আলাদা দুই পদে পিঠে মার্কেট নিতে আচ্ছা ঠিক আছে তো রেডি ইজ নাকি দুধ আনছি একটা দুধ দিয়ে ওই যে সুই পিঠে বানাবো রেডি ইজ নাকি এই যে আমাদের নারকেল কোরানি হয়ে গেছে অনেকগুলো হইছে একটা নারকেল আমাদের লাই যথেষ্ট হয়ে গেছে নাকি আবার গুঁড়ো নারকেল আছে গুঁড়ো নারকেল ওই কি না পাউডার আছে নারকেল সব মিলাই দেব আচ্ছা ঠিক আছে নারকেল কোরানি শেষ এর পরে অন্য কাম শুরু করি এখন এটা ওই পেস্ট ধুয়ে দিই এই চালটা রাখলে এই সেদ্ধ এটা সেদ্ধ করছি এই যে আগুনের নাম গরম দেখছো কাই তো কয় নাকি কাই অনেক গরম আমার কাছে তো হয় উঠি আপনার কাছে দিলে আপনি ক্যামেরা ধরবে কেন আমি ধরবে গরম না অনেক দেখেছিলাম পাতিলে আবার পরে একটা তুমি দেখতে পারবে পারবো না কসকে ডাইন কাম আছে নিজে আমি ওই দাও সালবুটা আতে দাও আতে ইয়েস দেখো হ্যাঁ বিশেষ করে ওই দাও বাবা গরম একটু ঠান্ডা ঠান্ডা হইলে আবার ই হয় না ঠান্ডা হলে ভালো হবে না তো সমস্যা নাই আমরা বানাইলে পরে মানে রেসিপি পরে কইতেছি মিটটা দিতেছি এই যে এখন মিডেই দিতেছি মিডেই দেশের মিডেই ওই যে তেজপাতা কড়াইতে ওই যে তেজপাতা আর ওই যে দারচিনি এলাচ এই দিয়ে দিছি এটা তো দেশের কি মিডেই এই দেশের রয়েছে যে তাল তাল মিডেই। মিডেই তাল মিডেই এই হলো তাল মিডেই এটার কি গলাইতে হইব না ও জানি গুলে যাবেন একটু এই গরম পাইলে একটু গুলে যায় গলিয়া সুন্দর হইবেন একটু সাধারণ লবণ দিয়ে দিছি লবণ হ্যাঁ হ্যাঁ ওই যে গলে গেছে বললে যাবে না আর বললে যাবে না এখন এই দিয়ে দিই নারকেল দিয়ে দিই হ্যাঁ লালা কি দেও নারকেল আমি
এর নারকেল এখন সবাই বুঝতে পারবে কি বানাইতেছে একটু নারকেল দিম দেও দেখো আর একটু দাও নারকেল একটু দিয়ে আবার ওইতে দেওয়া লাগবে না অল্প এই দোনা আছে না অন্য অন্য এটা তো একটু বেশি লাগবে নারকেল বিসমিল্লাহ চুলো কুমাইলো মানে পাঁচটা জানি পরে না পুরা যেটা নাইলে তো না কথা হয়ে যায় কত লাগবে হইছে এই তো, 5 মিনিট এই যে মানে ওই ফিডের ভিতরে দিবে হ্যাঁ ফুলকি দেব কুলি ফিডের আরো একটা বানাবো আর কি চুলো ওই পেস্ট দেওয়া দেন আর 2 টাকা লাড়া করে দেন একবার নারকেল দেও আর নারকেল দিম ওই নারকেল দাও হয় আর একটু দাও নারকেল ওই যে চিনি দিন সেটি হ্যাঁ তেরে একটু ওই যে দিলেই তো হয় আর কি লিখে সুজি দে ওই যে নাকি বাকি ওটাও আবার সুজি গুড বুঝেছে না একটু গরম না হলে তুলবে না নারকেল একটু সেদ্ধ মানে ভেজ দই একটু হ্যাঁ ভাজা ভাজা একটু গ্রানাইলে সুন্দর এরকম সুন্দর এইটি অনেক পিঠা দুটি দিয়ে দাও একটু এই নে এটা মেয়ে যদি এইটা দিলাম ধরো এইটা দিলে ওটা একটু খুশকানো সুন্দর না গ্রাম বাইরেছে নারকেল মিটে দাও না হয়ে গেছে বুঝেছে যদি চিনি দিয়ে বানাই দেন না তো সাদা হইছে চিনি দিলে সাদা আর কি নারকেল দাও না লাল মিডে দাও না মিঠা মিঠা মিডে মিঠা দিলে খাজুর মিঠা তো কাজের মিডে না ওই তো তাল মিঠা তাল মিঠা। খাজুর মিঠা একই তো দুটোটাই তো একই বেরুনের কালারই আর ঠান্ডা হোক ওকে ওই পেশে নেই ওই যে বসাই এবার এই সুজি সুজি হ্যাঁ এর মধ্যে সুজি সুজি ভাজি এখন এই দুধ আর নারকেল নারকেল দিয়ে দিই দাও ডাকের মধ্যে বলে দেয়া যায় না ঠিক মতো ক্যামেরার মধ্যে এই দিয়ে দে এটার ভিতরে যে কোনো মানে ক্যামেরার মধ্যে ইয়ে জায়গা লাগে খোলামেলা জায়গা লাগে একটু লবণ তো দেয়া যায় এই একটু নারকেল দিই দাও বেশি নারকেলটা একটু ভাজা ভাজা হোক সুজি দিল আগে তারপরে দিবে কিটা তারপর মিটাই দিম ওই ওদি এখন তো কোনো সুজির মধ্যে কি দিবে এই মিঠা, তো মিঠা। দিতেছে মিঠা মিটে ভাজা ভাজি এই যে তুলেছে হয়েছে ভাজা হয়েছে বাজা হয়ে গেছে হ্যাঁ তাই মিটে এনো দেয়া যায় কি স্বাদ আছে সাদা তো দেখা যাবে সাদা না? সাদা নারকেল সাদা দেখা যাবে না আবার তো কড়া এই চাউলের ভিতরে এই একটু দুধ দিম অল্প একটু দুধ দুধ হ্যাঁ এই দুধ তাজা দুধ তাজা সব কিছুই এইটুকু একটু লাগবে মনে হয় সেদ্ধ হইতে বিসমিল্লাহ
সব মিলে পিঠে তো মিঠেই খাইবে, তাই কি দিয়ে খাইবে? শুনে আর নাই, এই অল্প কটাই অল্প করে আরো লাগবে তো, লাগবে না। না এটাই শক্ত দিবেন, দুধটা দিলে আর কি ভালো হয় বেশি। ওদের 2 চামচটা নিয়ে এটা কাছাই দেখি শুকাই যাইব না? শুকাইতে হালুয়া তো হালুয়া। হালুয়া না, শক্ত শক্ত হালুয়া হয় না, ওই পিঠার মধ্যে যে ভালো। এরপরে এরপর তো পিঠে বেললে পিঠের ভিতরে দিতে এরপরে পিঠে রেসি অনেক কাজ হয়ে গেছে। ঘন ঘন আরো বেশি লাগে না, ঘন ঘন হয়ে গেছে। রাস্তাটা শুকে গেছে না? আর একটু শুকোই আবার আর এক পদের বানান যায়, দেশে তিল দিয়ে বানায়, তারপরে বানান যায় আবার ওই চাল বাজছে, চাল বাজছে বাইতে, এরপরে এরকম করে আর কি মিরে জিরার গুঁড়ো দিতে হয়। এরপরে তিল দিবে না, অনেকে দেখছি যে যেরকম যে যেরকম খায়। নারকেল মিঠে দিয়েও তো এরকম বানায়। এই একই সিস্টেমে কিন্তু তিল দেয় কেউ কেউ এই দেয় বানায় না, এই চাল চাল না, ভাজা। ওই কি করে জানি ওই কও বাবু হাল কি কয় ওটার হালু গুড় গুড় লেনা দেখি দেখি মনে নাই ওই গেছে লাড়ু। হ্যাঁ লাড়ু। এই তো এরই তো লাড়ু হয়ে যাবে। আমি যদি আর একটু ই হয় না তাই লাড়ু বানাম যাইবে সুন্দর রাত দিয়ে করে, কিন্তু এটা একটু ঘি দিতে বানাই লেলে তো ঘি তো এত দিতে পারতাম, ঘি তো হবে না। ঘি তো আনছি কিন্তু ঘি দিব না, ঘিতে স্বাদ আর একটা তেল তেল হয়ে যায়। ঘির একটা গ্রাম আছে না, ঘির একটা গ্রাম আলাদা। ওকে ফাইনালি শেষ। শেষ? এই যে দেখেন। তাহলে আমরা এখন পিঠে বানাতে চাইতে পারি না? হ্যাঁ, ঠিক আছে। পিঠে তাতে চলে। এই যে আমরা পিঠা বানানোর কাছে আইয়ে লাইছি। হাতের মেশিনে শুরু হয়েছে পিঠা বানানি। কি সুন্দর হয়েছে। এই যে এটা দিয়ে কাটবে। হ্যাঁ এই একটা দিয়ে কটা হয়েছে? তিনটে চারটে হাঁসটা হয়েছে। চারটে না পাঁচটা। এই কি সুন্দর হয়ে গেছে। ওই চামচ দিয়ে এই যেন রাখো। এই বলটা টান দিয়ে নিচে নিয়ে রাখো। এই পেছনে। এবার এন্তনে উঠাই। এই যে আমাদের একটু বেশি বেশি দিই। কিভাবে বানাবো একটা দেখি। বানিয়ে দিয়ে লই আগে, তারপর দেখান। পানি দেওয়া লাগবে। এইভাবে হাতে লই। ছাড়ো। আরে হাত বেশি হয়ে গেছে। উপর শুধু নেওয়া লাগবে না, এমনি যাবে আনে। হুম তেলে ভাজলে যাবে আনে। এই কই এই ডিজিটাল মেশিন। হ্যাঁ কই দেখলাম না সুন্দর করে। এই এই দেখেন
একই মডেল মডেলের ভাবে গুড দেখেন এই হ্যাঁ সাই দেখি ওয়াও ই করে আরো ভালো করে দেখি এই কি সুন্দর প্লেট হয়েছে ধুইলে তারপর দেখবেন না হ্যাঁ। প্লেট তা ঠিক আছে তো বানাও ঠিক আছে পরে সবাই দেখতে থাকেন বানাইতেছি আমরা সবাই দেখতে থাকেন আমরা বানাইতেছি এটা আগে বানাইলি পরে ওইটা বানাবান তুই খালি এই এরকম ই দিয়ে দে মিরে দিয়ে দে পুরো আমাদের পিঠা বানানো শেষ এখন খালি দেখেন কি বাজার সুন্দর এই যে এটা ডিজাইন দিছি এই কি সুন্দর করে মডেল বানাইছে হ্যাঁ, মানে এটা হইলো 2024 সালের শেষ মডেল ইয়াল্লাহ এই এটা এবার দিছি এখানে কেমন শো করছে কেন এই ডিজাইন বানাইছি মানে মানে এগুলো শেষ বানানি শেষ হয়ে হ্যাঁ গেছে এই তিন গই আছে এইভাবে সবাই বানাইছে কমেন্টে জানান কি পিঠা এটা কি পিঠা এই। নাম বলবেন সবাই দেখছেন কি সুন্দর হইছে কার এলাকায় কি পিঠা বলে নাম জানাবেন কে কে কি নামে এই পিঠাটারে জানেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন তাই আমরা এখন বাজার পালা আর মানে আমি পরে সুই কাটব বাইজতে যাবো এখন নাকি চলে এই যে আমরা চুলাতে এসে পড়ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে পিঠে দিতে আছে এই বাজতে তো বেশি দেরি লাগবে না কিন্তু বানাইতে অনেক দেরি লাগবে বানাইতে অনেক সময় একটু জায়গা বানাইলে আর পাঁচ দেবে এই কাছে এই আরো দেওয়া যা দিলে কিন্তু গাদাগাদি কষ্ট প্রথম খোলা তো প্রথম করে এইটা একটা খুললে উঠছে লেট হইবে কি প্রথম খোলা এরপরে দ্বিতীয় খোলা হয়ে যাবে তাড়াতাড়ি এর পরে খোলা আরো তাড়াতাড়ি তেলটা একটু তাপলেই তো হয় তাড়াতাড়ি একটু লাল লাল হইলে হালকা লাল বাদামি কালার আমার আবার সুই কেডা লাগবে আমি হ্যাঁ তখন ভাজো আর আমি এখন বইয়া সুই কেডি দাও দাও আমার কাছে আস্তে এই শুকোটা লাগিয়ে একটু হয় না গোল করে দিয়ে দেবেন এই তো কালার অনেক শুরু হয়েছে ওই যে এইগুলো কিরকম ওই দেশে ওই সাম্বুসি কয় না আরবিরে ওই সাম্বুসির মতনে ওগুলা কমানি হ্যাঁ নাইলে ফুলে তেল তাপতে তো করে হ্যাঁ অনকা একটু লেটে বের করার বাদ দেখো তাড়াতাড়ি মারান্নারে জীবনে দিদি আছে এমন হয়েছে না তো উপরে আসতে নামছি কত নামছে কথা বলুন খাইবে এখন এরই তো জাল হয় মিষ্টি এই তো মিষ্টি খাইবে সাম্বুসি খান সাম্বুসিটা সাম্বুসিতে গোস্ত দিবে না গোস্ত শাকেরও আছে শাকেরও আছে শাকেরটা মজা বেশি এই তো কালার একই আছে কষ্ট করলে যে কয় মিষ্টি খাইতে আর এটাই সঠিক কথা যত কষ্ট করবো এত মিষ্টি মানে এই যে হ্যাঁ এই যে কষ্টটা না করলে তো এই পিঠাগুলো হইতে না এটি কিন্তু সেদ্ধ দিয়েও খাইতে পারে যার যার খুশি এটা হইলো সেদ্ধ দিয়ে এই যে কয় না কষ্ট করো মিষ্টি আছে কষ্ট করলে টাকা আছে এ তুমি
চালাই কম এরে আরে দেখা সময় গেছে গেছে না তাহলে বুঝতে পারো একটা কসমস শব্দ আমি এবার একটা কাপড় ছিলেন ভালো এটা জানি আবার কোনো কষ্ট না ঠিক আছে চুলা একটু কমাই দিই চুলা আমাদের প্রথমবার হয়ে গেছে তাই সবাই দেখতে থাকেন আমাদের পিঠা বানানো বন্ধুরা এই যে আমাদের পিঠা কুলি পিঠা বানানো শেষ হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখা যায় তাই আপনারাও এইভাবে বানাই খাইবেন শীতের দিন মজা লাগবে অনেক সুস্বাদু তাই আমাদের এখনো শেষ হয় নাই আরেকটা পিঠা আছে দেখাইতেছি এই দেখেন আরেকটা পিঠা বানানো হইতেছে এই এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে আর এই কটা আছে এটাও রান্না হইবে নাকি এই ভিডিওটাতে কি বলে কোন জায়গা বা কারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অনেকগুলো বানানো হয়ে গেছে অনেক কষ্ট না পিঠা বানাইতে কষ্টটা যেমন তেমন কিন্তু টাইমটা বেশি লাগে কষ্ট কিসের সবকিছু খাইলে তো কষ্ট রেডি করতে অনেক টাইম লাগে এই কি সুন্দর তাই ঠিক আছে দেখতে থাকেন সবাই আমাদের কার্যক্রম আরো বাকি আছে এখনো শেষ হয়নি বানানো শেষ এই যে বন্ধুরা আমাদের দুধ বলকাই গেছে এই যে দারচিনি এই পিঠা দুধের মধ্যে দিবে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিছি এখন চিনি দিয়ে দাও চিনি দিয়ে দাও একদম এখন কি পিঠা দিয়ে দিবি হ্যাঁ পিঠে তো মারবো লইলো বলকাইলো তেজপাতাটা দিছি তেজপাতাটা একটা গ্রাম আছে না বাইরে তেজপাতা এলাচ দারচিনি এই নারকেল দিয়ে দিলাম নারকেলটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ দাও এই যে দেখেন নারকেল দুধ দিলাম নারকেল দেওয়া হইছে চিনি দেওয়া হইছে তেজপাতা দারচিনি দেওয়া হয়েছে এখন খালি এলাচ বলকাইলে চই পিঠা দেব পিঠা দিবে হ্যাঁ এই তো বলকাই দিবে না চিনি দিস তো এই জন্য একটু এই দুধের বলক আই গেছে হ্যাঁ অল্প অল্প কটা সারি দেবো এখন পিঠা দিতে আছে ও একবারে তো দেওয়া যাবে না না একবার দেওয়া যাবে একটু লাড়া ছাড়া দেওয়া লাগবে আর নাহলে জোট লাগে যেতে একটু লাড়া দিয়ে আবার বলো তুই এরকম জিরে জিরে যা লাগবো এই দেশি আর এই নিয়ে ওরা চাউলের গুঁড়া না নাচরে মিশরের আর কি একটু বলো কাইলে দিলে ভালো এই যে আমাদের পিঠা সবকিছু সব দেওয়া হয়ে গেছে গেছে খালি একটু অপেক্ষা করতে হইব মানে সিদ্ধ হনের লাই নাকি হ্যাঁ দেখা যায় হয় দেয়া যায় ওই সাদা তো আর রাইতে গেছে না আর পাতিলো সাদা পাতিলেও সাদা সমস্যা নেই তাই
ঠিক আছে, যে ওইতে থাকুক নাকি। এই যে আমাদের সুই পিঠা শেষ হয়ে গেছে, তাই আর কুলি পিঠাও শেষ হয়ে গেছে, সবে দেখাইছি। তাই আপনারা ওইভাবে শীতকালে পিঠা বানাই খাইবেন, আত্মীয় স্বজনরে খাওয়াইবেন, অনেক মজা লাগবে। চিনি দিয়ে, চিনি দেওয়া হয়েছে এই জন্য সাদা দেখা যায়, আর মিঠে দিলে লাল হয়ে যেতে, তাই চিনি দিয়ে খাই বেশি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর আমাদের এই পিঠা বানানিটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন কমেন্ট করে। আর আমাদের সব ভিডিও দেখবেন, অল্প একটু ভিডিও দেখলে তো কিছু বুঝার নাই, তো পুরো ভিডিও দেখবেন। তাই রেসিপিটা ট্রাই করবেন সবাই, ভালো থাকেন সবাই, ট্রাই করবেন বানানোর জন্য, কমেন্ট করে সবাই জানাবেন অবশ্যই অবশ্যই। তাই আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।